পটল দিয়ে চিংড়ি মাছ এত মজা হয়েছে কি বলবো। দেখুন কিভাবে করেছি। আস্ত পটলটাকে আপনারা প্রথমে চামড়া ফেলে দিবেন, এক সাইড থেকে ফেলবেন তো আরেক সাইড থেকে ফেলবেন না। তারপর এই পটলটাকে মাঝখান থেকে ভাগ করে নেবেন, তারপর তেলে ছেড়ে দিবেন আলু সহ, লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবেন। তারপর আরেকটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে হয়ে আসলে তাতে আপনারা এলাচি দারচিনি দিয়ে দিবেন এবং কাজু বাদাম বাটা এবং নারকেল বাটার পানিটা দিয়ে দিবেন। আমি পানি দিয়ে দিয়েছি। তারপর এটা নাড়াচাড়া করে কষিয়ে আসলে এখানে সব ধরনের মশলা দিয়ে দিবেন, রসুন বাটাও দিবেন, আদা ছাড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এখানে চিংড়ি মাছ দিয়ে দিবেন, কষিয়ে পটলগুলো দিয়ে দিবেন। তারপর এখানে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ানোর পর আপনারা কষাতে থাকবেন। যখন পানিটা একটু কমে আসবে তখন আপনারা নামিয়ে ফেলবেন। এই তরকারিটা এত মজা কি বলবো। আমার ছেলে তরকারি খেতে চায় না, কিন্তু সেও খেয়েছে, বলল অনেক মজা হয়েছে। তবে এই রান্নাটার মধ্যে সবচেয়ে আসল ব্যাপার হচ্ছে কাজু বাদাম বাটা এবং নারকেল বাটা অবশ্যই দিতে হবে। দিলেই খাবারের স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আপনারা রান্না করে দেখতে পারেন এই প্রসেসে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।